কি দুর্ভাগ্য আমাদের যে আমরা অনেক লড়াইয়ে বিজয়ী হয়েছি, কিন্তু কোনো বিজয়ী আমরা শেষ পর্যন্ত ধরে রাখতে পারি নাই। সংস্কার একটা সদা চলমান অনিবার্য প্রক্রিয়া। বিএনপি সংস্কারের বিপক্ষে না, বিএনপি সংস্কারেরই দল। যে বিএনপির চেয়ে বেশি সংস্কার বাংলাদেশের কোন রাজনৈতিক দল করেছে? আজকে বাংলাদেশের অর্থনীতির মূল স্তম্ভ তৈরি পোশাক শিল্প বিএনপির হাতে আসে। ৬২ ছাত্র আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, ৯০-এর ছাত্র গণঅভ্যুত্থান, গত ১৬ বছরের অব্যাহত লড়াই এবং শেষ পর্যন্ত জুলাই আগস্টে ছাত্র শ্রমিক গণঅভ্যুত্থান, এর প্রত্যেকটাতে অংশগ্রহণ করার সৌভাগ্য হয়েছে। যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি, যারা আহত হয়েছেন তাদের আরোগ্য কামনা করি, এবং তাদের ব্যাপারে রাষ্ট্র এবং সরকারগুলোর যে দায়িত্ব, সেই দায়িত্ব যাতে যথাযথভাবে পালন করে তারা। কি দুর্ভাগ্য আমাদের যে আমরা অনেক লড়াইয়ে বিজয়ী হয়েছি, কিন্তু কোনো বিজয়ী আমরা শেষ পর্যন্ত ধরে রাখতে পারি নাই। ৬৯-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে একটা বিরাট পরিবর্তন সংঘটিত হয়েছিল। ৭০-এর নির্বাচনে পাকিস্তানিদের সমস্ত স্বপ্ন, সমস্ত হিসাব মিথ্যা প্রমাণিত করে আমাদের এই দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে, কিন্তু তাদের আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। সেই মুক্তিযুদ্ধ করে যে দেশটাকে স্বাধীন করলাম আমরা, সেই স্বাধীন দেশে মাত্র ৩.৫ বছরের মধ্যে আমাদের সব স্বপ্ন ভবিষ্যৎ, কিন্তু আবার ১৯৮২ সালে সেই গণতন্ত্র নিশ্চয়ই আমরা আরও ভালো করবো, আরও ভালো করতে চাই, এবং এই ভালো করার প্রয়াস অব্যাহত থাকবে, সব সময় থাকবে। সংস্কার একটা সদা চলমান অনিবার্য প্রক্রিয়া। সময়ের সাথে সাথে অনেক কিছু বদলাবেই, অনিবার্য চলমান প্রক্রিয়া বলেছি আমি। আমরা কালকেও প্রধান উপদেষ্টা সাহেবকে বলেছি যে বিএনপির চেয়ে বেশি সংস্কার বাংলাদেশের কোন রাজনৈতিক দল করেছে? রাজনৈতিকভাবে যদি বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা তো বিএনপি করেছে। দুর্নীতি দমন কমিশন, দুর্নীতির কথা তো দুর্নীতি দমন কমিশন বিএনপি গঠন করেছে। আজকে বাংলাদেশের অর্থনীতির মূল স্তম্ভ তৈরি পোশাক শিল্প বিএনপির হাতে আসে। এরকম অসংখ্য দৃষ্টান্ত আমরা দিতে পারি, পল্লী বিদ্যুতায়ন থেকে শুরু করে সমবায় উন্নয়ন, কুটির শিল্প প্রতিষ্ঠান। কাজে বিএনপি সংস্কারের বিপক্ষে না, বিএনপি সংস্কারেরই দল। তারা যখন সংস্কারের দলদের সব চালন করেন নাই, তখন তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভীষণ জয়ন্তী দিয়েছেন। আরো বহুজন যখন সংস্কারের কথা ভাবে নাই, তখন শহীদ জিয়া তো ১৯ দফা কর্মসূচি দিয়েছিলেন। আমরা তো দেশের আন্দোলনের রত সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি দিয়েছি, এবং আমরা এটা বলেছি যে এর চেয়ে ভালো প্রস্তাব কারো থাকলে আমরা সেটা সাদরে গ্রহণ করব। এবং আমরা এই যে সংস্কার কমিশনের কাজ, আমরা ওই দৃষ্টিকোণ থেকে নিয়েছি যে আমরা কিছু সংস্কারের প্রস্তাব করেছি, আরও কিছু ভালো প্রস্তাব আসছে। এটা আমাদের এক ধরনের ঘোষণা, এক ধরনের প্রতিশ্রুতি। কাজেই যদি ঐক্যবদ্ধ কমিশনের কোনো সনদ নাও হয়, বিএনপির জন্য সনদ তো আছে, একটা সংস্কারের সনদ। কাজে আমরা এর পক্ষে। আমরা শুধু একটা জিনিস বলবো যে সব কিছুর মূলে জনগণের সম্মতিতে যেন সব হয়, আর জনগণ কার মাধ্যমে সম্মতি জানায়।